তোমার জন্য মুদ্রা স্মৃতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা বেনোলিয়ায়, রাজশ্রী তোমার জন্য মুদ্রা স্মৃতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা বেনোলিয়ায়। বাল্য সিগারেটের দাম শত্রুকের গায়ে শিখিয়ে দাম, বাল্য সিগারেটের দাম শত্রুকের গায়ে শিখিয়ে দাম, রাজশ্রী তোমার জন্য সূর্য চাঁদে ডুবে যায়। রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী রাজশ্রী রাজশ্রী। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, বিয়ের পরে বাঁশটা গেল চাঁদটা গেল কই? চাঁদটা মদনদের খানার কোলে। বাঁশ আমি তোমার দিইনি, বাঁশ তুমি আমার আছলা দিয়ে। এই এত রেগে যাচ্ছে কেন? আমি তো বাঁশ দিয়েছি, তুমি আমার বাঁশ দাও। তোমার কি বাঁশটা দিলাম? ও বৌদি আজ টানা এক সপ্তাহ বলছি, হ্যাঁ। বলি এই দেখো এই বাচ্চাটা হয়েছে, কাপড় চোপড়ে বড্ড পাতলা পায়খানা পেশাব করছে, একটা কাপড় কিনে দাও না। ও বাবা কাপড় কিনে দেওয়ার বেলা নি, যদি বলি এই দেখো একটা বাচ্চা দাও না, বাবা গো 1 মাস সময় দেবে না, বমর শুরু। মাই তেমন ছোট মনে আমার না, আমি বইয়ের কাপড় কিনে দেবো বলে তোমাদের বারাইপুর বাজারে ঢুকছে। আচ্ছা। আর বাজারে বাঁদিকার জুতো দোকান আছে, পরিষ্কার ভাষায় লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করবে। আচ্ছা আচ্ছা। যদি কাপড় দোকানে লেখা থাকে কাপড় খুলিয়া প্রবেশ করবে, ওই ভয়তে কাপড় দোকানে যায়নি। ইয়ে কি বলা লোক রে দাদা, একটা দোকানের নিয়ম থাকে না? দোকানে সাইনবোর্ড থাকে কেন? যদি কেউ ধুলো পায় জুতো পরে দোকানে না ঢোকে তার জন্য লেখা থাকে যে আপনারা জুতো খুলিয়া দোকানের মধ্যে প্রবেশ করবে। কেন এই কথাটা মাথায় ঢোকে না? দিদি ভাই বললে বিশ্বাস করবে না, যখন আমার বিয়ে হয়নি না কতবার শিবের বার করেছিলাম, ব্রত করেছিলাম। আর সত্যি কথা বলতে মা, আমি যখন শিবের বার ব্রত করি আমি সারাদিন কিচ্ছু খাই না, জলপন্দ স্পর্শ করি না, শুধু জাস্ট দুপুরবেলা খাসির মাংস খাই। ও মা যেটা করি মিথ্যে কথা বলে তো বাবা শিবের কাছে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পাই, আর এমন একটা স্বামী দিয়েছে জীবনটা গায়ে লাগিয়ে দিয়েছে। আচ্ছা ইয়ং মেয়েরা বাবার মাথায় জল ঢালতে যায় ভালো স্বামী পাবে বলে। আচ্ছা আচ্ছা বিয়েওয়ালা মেয়েরা কেন বাবার মাথায় জল ঢালতে যায়? ও কালমুখ এটা জানো না, বিয়েওয়ালা মেয়েরা বাবা শিবের মাথায় জল দেয় এই কারণে, গিয়ে বলে হে বাবা শিব আচ্ছা আচ্ছা তুমি যেমন গাঁজা মদ খেয়ে পাহাড় পর্বতে পড়ে থাকো, আচ্ছা আচ্ছা মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যায়, আচ্ছা আচ্ছা তুমি মার খোঁজ রাখো না, আচ্ছা আচ্ছা ঠিক ওই রকম একটা আমার স্বামী থেকে দাও। আচ্ছা আচ্ছা আমার স্বামী থাকতে আরো 4-5 দিনের সঙ্গে ফষ্টি নষ্টি করবো, সে যেন না খুঁজে যায়। হয় না, ওরা বাবার কাছে নালিশ জানাতে যায়। কিসের নালিশ? বলে বাবা কি মাল চাইলাম আর কি মাল দিবে, মানে মদ খেয়ে উদো মার। এই শোনো শোনো শোনো, তোমার সঙ্গে বেগা ঝগড়া করে লাভ নেই, আর সংসারে ঝগড়া করলে লক্ষ্মী থাকে না, এটা ফয়সালা করে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা তুমি বলো, তোমার সঙ্গে যখন আমার স্কুল জীবনে কলেজ জীবনে প্রেম হয়েছিল আমি কি বলেছিলাম? কি বলেছিলে? দুজনেই সারা জীবনে প্রেম করব, জীবনে বিয়ে করব না। তুমি আমার কথা অমান্য করলে আমার বিয়ে করছো, আমি মেনে নিয়েছি। বিয়ে যদি করলে বাচ্চা হলো কেন? এটা ভগবান দিচ্ছে, তা আমি কি করব? দাদা আশা ছিল, স্বপ্ন ছিল, ছিল ভালোবাসা, আর সবকিছু শেষ করছে এই কাল পেশা। দেখো তুমি যখন বাচ্চা দিয়েছো তুমি বাচ্চার বাবা, আমি বাচ্চার মা। আমি বাচ্চার মা হলেও আমি বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, আমার অল্প বয়স, আমার ফিগার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে তোমার বাচ্চা তোমার দিয়ে যাচ্ছি, আজ থেকে দায়িত্বটা তোমার। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, আমার মনকে চিলি ধনকে চিলি।